তাদের জায়গা থেকে সরে আসছে। তারা বুঝতে পারছে যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো থেকে তারা সরে আসছে। সার্টেন টাইমের জন্য হয়েছিল, এটা থাকবে না। যখন পুরো জিনিসটাই মিটিয়ে যাবে, ওরা তো বড়, ওরা ছোট বোনদের সাথে কেন ওটা করবে? আর সেটার জন্য দেখার জন্য তো আমি আসি। আমি সেই লেভেল থেকেই কাউন্সিলিং করবো এবং ওদের সবাইকে একসাথে নিয়েই কাউন্সিলিং করবো, ওই জিনিসগুলো যাতে না থাকে। আজকে 16 বছর থেকে আমি এই টিমটা নিয়ে, টিম বলবো না, আমি এই উইমেন্স নিয়ে কাজ করি। তো এইরকম ইনডিসিপ্লিন আপনারা কখনো দেখেছেন? কারণ আমার ওখানে একটা সবচেয়ে বড় জিনিস ছিল, আজকে এই সাকসেসফুল হওয়ার পিছনে কিন্তু ডিসিপ্লিনের বড় জিনিস, এবং সেটা অব্যাহত ছিল। এটা তো একটা ইনসিডেন্ট হতে পারে, এটাকে আমি ডিসিপ্লিন ভঙ্গ বলবো না, এটা একটা ইনসিডেন্ট, এটা যে কোনো কারণেই হতে পারে। ওরা বাচ্চা, ওরা যে খুব বড় তাও না, ওরা বাচ্চা, ওরা সবকিছু বুঝে তাও না, অনেক সময় ইমোশনাল হয়ে অনেক কিছু করে, সেটাই করেছে। নির্দিষ্ট হয়নি, ওরা তো এখন ছুটিতে যাবে, এবং আমি পেশেন্টের সাথে যতটুকু কথা বলেছি তার প্রেক্ষিতে আমি বলতে পারি সেটা হচ্ছে যে টিম যেটা আরো আমিরাত খেলতে যাবে, ওরা ফিরে আসলে ওদেরকেও আমরা একটা ব্রেক দিব, দেন আমরা ক্যাম্প কল করবো। ছিল অক্টোবর, এরপরে তো কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্ট না থাকলে বেতন আসবে করতে, কন্ট্যাক্ট হলে আবার বেতন হবে। আমি 18 জনের সাথেই বসেছি, এবং এটা 18 জনেরই মুখের কথা, একজনের কথা না, ঠিক আছে? ইভেন আমি এটাও বলেছি যে আমি আজকে প্রেস ব্রিফ করবো, তখন বলছি যে আপা আপনার এটা বলে দিতে পারেন আপনার যেটা। এটা নিয়ে যেহেতু আমি কোচের সাথে আজকে কোনো কথা বলিনি, এই জায়গাটা নিয়ে আমি কোনো কথাও বলবো না। মেয়েরা বন্ধের পরে আমাদের ক্যাম্প যখন ছুটি হয়ে যাবে, ফের যখন ক্যাম্প ওপেন করা হবে, ওরা যখন আসবে, দেন আমরা বললাম তো আমরা বসবো, আমরা দুই পক্ষ সব পক্ষের সাথে কথা বলে যা যা ভুল ভ্রান্তি আছে সেগুলো মিউচুয়াল করে ওরা ট্রেনিংয়ে যাবে এবং কন্ট্যাক্ট চাইবে। আমি গ্যাপ বলবো না, আমি বলবো যে তারা মনে করেছেন যে তারা একটা ভালো কোচ তাকে নিয়োগ দিলে মেয়েরা এখন হয়তো রাজি হচ্ছে না, পরবর্তীতে রাজি হবে, এইরকম সিচুয়েশন হবে, এটা হয়তো তারা চিন্তা করেনি। তারা ভালোর জন্যই করছে, তারা ভালো কোচ পিটার তো ভালো কোচ, এটা তো সন্দেহ নাই, তাই না? আপনারা নিজেরাও জানেন তার প্রোফাইল। তো পিটার ভালো কোচ, তারা সেদিক থেকে ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি করছে। আমি কাউকে ব্লেম করছি না, আমার দিক থেকে আমি ক্লিয়ার করতে চাই যে আমরা সব চেষ্টাই করেছি, এবং আমরা আমাদের দিক থেকে যা যা ইনফরমেশন দেওয়ার হায়ার অথরিটিকে আমরা সেটাও দিয়েছি এবং জানিয়েছি। কারণ আমি আমার জায়গা থেকে আমি সবসময় স্বচ্ছতার সাথে কাজ করে আসছি এবং এখনো করছি। সিঙ্গেল বসে যতভাবে সম্ভব, একদিন না, সেভারেল টাইম তাদের সাথে আমরা বসেছি এবং আলোচনা করেছি এবং একটা নিরসনের চেষ্টা করেছি। পরবর্তীতে আমি হায়ার অথরিটিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হায়ার অথরিটি যারা আছেন তাদেরকে ইনফর্ম করেছি যে মেয়েদের সাথে কোচের কি সমস্যা সেটা তাদেরকে জানিয়েছি, এবং এই পোস্ট নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি পোস্ট নিয়োগ দেওয়া হয়েছে ইমার্জেন্সি কমিটির মাধ্যমে। ইমার্জেন্সি কমিটিতে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 4 জন ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট। ইমার্জেন্সি কমিটির মাধ্যমে তারা মনে করেছেন যে বাটলার তো ভালো কোচ, বলার অপেক্ষা রাখে না, তো তারা মনে করেছেন যে টিমের জন্য একটা ভালো কোচ দরকার, তারা নিয়োগ দিয়েছে। তো সব মিলিয়ে এখন সমস্ত কিছুই ছিল আমাদের হায়ার অথরিটির উপর সিদ্ধান্ত নেওয়া। যাই হোক, আমরা আমাদের চেষ্টা, প্রেসিডেন্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি মেয়েদেরকে ফিরিয়ে আনার জন্য। আপনারা জানেন যে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে চেষ্টা করে গেছি, এবং তারই ধারাবাহিকতায় আমি আজকেও তাদের সাথে বসেছিলাম। তো আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে, মেয়েরা ট্রেনিং এ ফিরবে, বা এখন ফিরবে না, ওরা আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে 24 তারিখ থেকে। আপনারা জানেন যে আমরা আরব আমিরাতে যাব একটা প্র্যাকটিস ম্যাচ বলেন, ফিফা উইন্ডো বলেন, সেটা খেলার জন্য। তো যেহেতু আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যায়, টিম চলে যাবে 24 তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে 24 তারিখে। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে, ওরা ব্রেকে যাবে, তারপর ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। তো ওরা যখন প্র্যাকটিস শুরু করবে তার আগে আমরা যেটা করবো, উইমেন্স উইং প্রেসিডেন্ট বা আমাদের হায়ার অথরিটি, আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারা এবং মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে, যে কেউ যেন, যেহেতু একসাথে ট্রেনিং করবে মাঠে, সব কেউ কারো প্রতি অসন্তোষ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না। ওই জন্য আমরা একসাথে বসে সেটা নিরসনের চেষ্টা করব, এবং মেয়েরা আজকে আমাকে বলেছেন যে তারা ট্রেনিং এ ফিরবে এবং তারা কন্ট্রাক্ট সাইন করবে।